করছিস নূপুর? অন্যের উপর রাগ করে কেন নিজের ঠোঁটের 12টা বাজাচ্ছিস? এভাবে ঘষাঘষি করলে তো ঠোঁটের চামড়ায় উঠে যাবে। যাক, উঠে যাক চামড়া, তবু আমার ঠোঁট থেকে ওই লোকটার ঠোঁটের দাগ মুছে ফেলবো আমি। যে দাগ ঠোঁট থেকে হৃদয়ে পৌঁছে যায় সে দাগ কি মোছা যায়? বেশি বকবক করবি না বলছি। আহা, খেপছিস কেন? এমন কি অন্যায় করেছে বেচারা? বাজিতে জিতেছে, তোর প্রশ্নের জবাব দিয়ে চুমুর দাবিদার হয়েছে। যাই বলিস নূপুর, আমার কিন্তু ভালোই লাগে ওকে। দারুণ স্মার্ট, ম্যানলি। আমি যদি চান্স পেতাম তাহলে ওই ঠোঁটে অন্তত এক নিঃশ্বাসে চুমুর স্বাদ নিতাম। শাট আপ! আমি যদি আর একবার চান্স পাই তাহলে ওর ঠোঁট দুটো চিরদিনের জন্য থেতলে চ্যাপ্টা করে দেব। গুড লাক। ডিস্কো ডন ক্লাব, টেবিল নাম্বার 9। মাফ করে দেন, আমি ব্যথা পাইছি। আরে তুমি? হ্যাঁ আমি। তোমার একটা ভাই আছে না? ও যমজ? আপনি দেখছেন তারে? হ্যাঁ, তোমাকে খোঁজার জন্য বেচারা কি না করছে। কোথায় সে? ট্রাফিক পুলিশ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। ট্রাফিক? ওহো, ওটা তো আমি ছিলাম স্যার। তুমি? তুমি তো পুলিশে ছিলে এখানে? হ্যাঁ ছিলাম পুলিশে, ওটাও করে দেখলাম, কিন্তু না, অলিউল্লাহর সাথে সলিমুল্লাহ দেখা হয়নি, তাই ওয়াটারে কাজ দিলাম। ওর আবার বার্গার খাওয়ার শখ ছিল, তাই ভাবলাম বার্গার খেতে একদিন না একদিন এখানে আসবেই, আর আসলেই আমার সাথে দেখা হবে। না 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 না, স্যার প্লিজ প্লিজ স্যার, এখানে বসবেন না স্যার। স্যার উঠেন উঠেন উঠেন। এই নূপুর, দেখ দেখ। কারি কি কই আল্লাহ রে। সেরেছে, এই পাগল এখানে এসেছে। আল্লাহ জানি ওর সাথে আবার কেন দেখা হয়। ও গড! তোর একার সাথে কোথায়? আমার সাথে তো দেখা হচ্ছে। চুপ কর, এখানে বসতে পারবেন না স্যার। এই জন্য পারবেন না কারণ এটা বল্টু রাজের টেবিল। কে বল্টু রাজ? ও এই শহরের মস্ত বড় ডেঞ্জার ম্যানের পোলা আরদুত্তরি রাজকুমার। সব সময় সে শুধু হাসে, শুধু হাসে। ভালো তো, হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো টনিক। হ্যাঁ, হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো, সেটা আমিও জানি স্যার। বাবারে বাবা, কিন্তু বল্টু রাজের হাসি যখন থেমে যায় তখন লোকের স্বাস্থ্য এমনি খারাপ হয়ে যায়। আর যদি কাউকে তার টেবিলে বসতে দেখে তাহলে কি হয় জানেন? কি হয়? মোমবাতি মোমবাতি আপেল কমলা আলু পটল কি বুঝলেন না? আরে বুঝে না, সবার হাত পা ভাঙ্গা মেডিকেল স্টোরে পাঠায়, কারণ তার 9 নম্বর টেবিলে বসেছিল বলে। পেয়েছি, কি আইডিয়া! ওকে মার খাওয়ানোর চমৎকার আইডিয়া মাথায় এসেছে। এর চেয়ে ভালো চান্স আর পাওয়া যাবে না। রাখ তো নূপুর, বসে থাক। কিছু করতে গিয়ে শেষে যা ভাবছিস সব তার উল্টো না হয়ে যায়। আর যদি আমি ওকে মার খাওয়াতে পারি? বাজি ধরবি? 500 টাকা ধরলাম বাজি। বস তুই। আমি চাই না স্যার আপনার মতো ভালো লোক ওই মেডিকেল স্টোরে যাক। দয়া করে এই টেবিলটা ছেড়ে উঠুন স্যার। স্যার উঠুন স্যার, উঠুন স্যার, কপাল খারাপ। কি বাজা, কি অবাক কাণ্ড! সূর্য আজ পশ্চিম উঠলো কি করে? আমি কি তোমার সঙ্গে জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বসুন না। না 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 না,
আপনি কোথায় এসে জয়েন হচ্ছেন ম্যাডাম? এই টেবিলে যে একবার জয়েন্ট হয় তার সমস্ত জয়েন্ট খুলে যায়, বুঝিয়ে বলেন। অন্য কোন টেবিলে জয়েন্ট হন আপনারা। ও দাদা, ও প্লিজ, ও বোন, ও ভাই। স্যার, এইটা 9 নম্বর টেবিল। তো কি হয়েছে? ওরে বল্টু রাজের টেবিল। গরম হয়েছে স্যার, ম্যাডাম, এই টেবিলটা রিজার্ভ করা বল্টুরাজের জন্য। এটা যদি রিজার্ভ হয়ে থাকে তবে এর উপর একটা রিজার্ভ লেখা প্লেটও থাকা উচিত ছিল। ও কেন আপনি বুঝতে পারছেন না? বল্টুরাজ অত্যন্ত ডেঞ্জারাস লোক। আরে তাতে কি? আপনি কি মনে করেন তার চেয়ে ডেঞ্জারাস কেউ নেই? সে যদি ডেঞ্জারাস হয়ে থাকে তাহলে মিস্টার রাজা ডাবল ডেঞ্জারাস। কি বলেন মিস্টার রাজা, ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ, শুধু ডাবল কেন, ট্রিপল ডেঞ্জারাস আমি। এখন তো এই টেবিল ছাড়ার প্রশ্নই আসে না। চাই ও স্যার, বল্টুই আসুক আর লালটুই আসুক। কি ও আসুন আসুন, বসুন। উঠুন উঠুন, প্লিজ বসুন। এক্সকিউজ মি, বাই। টাটা। এমন ফাঁসা ফাঁসিয়েছি যে এখান থেকে সোজা হাসপাতালে যাবে। আর ধ্যাত, কি যে বলিস? কি করবেন? ভেতরে নেন, দেখেন না। সকালে টের পাইবেন।